এই জিনিসটা যদি তোমরা তোমাদের চুলে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের চুলের ভীষণ হেলথ ভালো হবে, চুলের গোড়া মজবুত হবে এবং যাদের পাকা চুলের সমস্যা আছে সেই পাকা চুলের সমস্যাও কিন্তু একদম গায়েব হয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো একটা জিনিস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা অবশ্যই তোমাদের কিন্তু করা উচিত, প্রত্যেকটা মেয়ে এবং ছেলে দুজনেরই কিন্তু এই জিনিসটা ব্যবহার করা উচিত। অন্তত পক্ষে সপ্তাহে একবার বা মাসে দুবার হলেও এই জিনিসটা ব্যবহার করা উচিত, কারণ এটা আমাদের চুলের খাদ্য বলতে পারো, চুলের প্রোটিন, চুল ভালো রাখে। সেটা আর অন্য কিছুই নয়, সেটা হলো হেনা। হ্যাঁ বন্ধুরা, হেনার মধ্যে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের চুলকে ভীষণভাবে গোড়াতে মজবুত করে, চুল স্বাস্থ্যবান থাকে, চুল ভালো থাকে এবং পাকা চুলের যে সমস্যা আমরা ভুগে থাকি সেটাও কিন্তু দূর করে। এখানে আমি ইউজ করছি পরম্পরা আয়ুর্বেদের দেখো হার্বাল যে হেনা, আর এটা আমি ইউজ করছি বার্গেন্ডি একটা কালার, তার কারণ আমি একটু ব্রাউনিশ চাচ্ছি আমার চুলে। যেহেতু আমাদের চুল ভীষণভাবে কালো, সেক্ষেত্রে একটু যদি কালারফুল হয় সেটাও দেখতে ভালো লাগে। কালারফুলের সাথে সাথে যদি আমাদের চুলটা হেলদি থাকে, ভালো থাকে, সেটা কিন্তু আমাদেরই দেখার দায়িত্ব। তাই এখানে আমি 1 প্যাকেট এই হেনাটা নিয়ে নিয়েছি। পরম্পরা আয়ুর্বেদা এই হেনাটা কিন্তু দাম খুবই রিজনেবল, মোটামুটি তোমরা 50 টাকার ভিতরে এই প্যাকেটটা পেয়ে যাবে। আর আমার যে চুলের লেন্থ তাতে 1 প্যাকেটই এনাফ, বাইরের থেকে একটু বেশি হলেও ভালো হতো, কিন্তু আমি যেহেতু চুলের গোড়াতে এটা ইউজ করছি না, আমি মেনলি আজকে চুলের লেন্থে ইউজ করবো, কারণ আমি এটা ইউজ করছি চুলকে কালার প্রোভাইড করার জন্যে। আর তোমরা যারা ভাবছো যে কালার নয়, আমরা ব্ল্যাক কালারও এখানে পেয়ে যাবে, বার্গেন্ডিও পাবে, কিন্তু ব্রাউনও পাবে, এতগুলো কালার অপশান এখানে পাবে। হেনা কীভাবে ইউজ করবে তার সঠিক টেকনিক বলে দিই। টক দই ইউজ করতে হবে এর মধ্যে, কারণ টক দই থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের হেয়ারের যে খুশকি সেটাকে দূর করে। অনেকে খুশকির সমস্যায় ভুগে থাকে, তাদেরকে বলবো অবশ্যই মাসে একবার হলেও হেনা করা উচিত। তার কারণ হেনা এমন একটা জিনিস যেটা আমাদের হেয়ারের ফলিকলগুলোকে স্ট্রং রাখে, সুস্থ রাখে এবং চুলটা অনেক বেশি হেলদি হয়। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কফি পাউডার। কফি পাউডার দুভাবে দিতে পারো, এক হচ্ছে গরম জলের মধ্যে এভাবে মিশিয়ে তোমরা ইউজ করতে পারো, আর একটা আমি পরেই দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে ইউজ করতে পারো। হালকা উষ্ণ গরম জলের মধ্যে এখানে আমি কফি পাউডার দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যে কফি পাউডার আছে সেটা ইউজ করতে পারো, 1 টিস্পুন পরিমাণে এখানে ইউজ করতে পারো। আমি 2 টাকা দামের একটা পাউচ যেটা হয় ততটুকুই আমি এখানে ইউজ করেছি। এখানে কফির পরিবর্তে তোমরা কিন্তু চায়ের লিকারও ব্যবহার করতে পারো। চায়ের লিকারটাকে ছেঁকে নিয়ে ওই জলটাকে কিন্তু এখানে দিয়ে দিতে পারো, কারণ চায়ের এই লিকার বা কফি এটা কিন্তু আমাদের চুলের গোড়াটাকে স্ট্রং করবে, কারণ চুল পড়া যাদের ভীষণ সমস্যা এই চুল পড়াটাকে কিন্তু রোধ করতে সাহায্য করবে। আর যারা মনে করছো যে কফি পাউডার গরম জলে মিশিয়ে দেবো না, ডাইরেক্ট এভাবেও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো, ঠিক টক দইয়ের মধ্যে আর হচ্ছে হেনা পাউডারের মধ্যে। আমি এখানে কিন্তু বার্গেন্ডি কালার ইউজ করেছি, তার কারণ আমি একটু ব্রাউনিশ চাচ্ছি আমার চুলটাতে, মানে একটু রেডিশ ব্রাউন। এটা অনেকটাই রেডিশ কালার এসছে, আর সত্যি বলতে ইউজ করার পরে এত অসাধারণ কালার এসছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো নেক্সট ভিডিওতে। দেখো এটাকে খুব ভালো করে এভাবে আমি মেখে নিচ্ছি। এটা তোমরা চেষ্টা করবে আগের দিন রাতের বেলা এভাবে করে রাখতে। যদি তোমাদের কাছে লোহার কোনো পাত্র থাকে, সেই লোহার পাত্রে যদি এটা মিক্স করে রাখো, এর গুণগত মান 100% এক্সট্রা হয়ে যাবে। আমি এখানে কাঁচের বোলের মধ্যে ইউজ করছি, তোমরা কোনো লোহার কড়াই বা পাত্র যদি থাকে তার মধ্যে এই হেনাটা মিক্স করে নেবে। এই হেনাটা কিন্তু ভীষণ ভালো একটা হার্বাল হেনা। দেখো আমরা কিন্তু অনেকেই চুল কালার করে থাকি, আর সেক্ষেত্রে আমরা নানান রকম জিনিস ইউজ করি। আমি বলবো হার্বাল জিনিস ইউজ করো, মানে হচ্ছে যেটা আয়ুর্বেদা, যেটা একদম পিওর অথেন্টিক একটা জিনিস, যেটা ইউজ করলে তোমাদের চুলও ভালো থাকবে আর তোমরা নিজেরাও মনটাকে অনেকটা স্ট্রং করতে পারো যে না একটা সত্যি ভালো জিনিস ইউজ করছি। তো দেখো এখানে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। বেশি পাতলা করবে না, তার কারণ বেশি পাতলা করলে কিন্তু গড়িয়ে যখন পড়বে চুল থেকে সেটা দেখতে ভালো লাগবে না। এভাবে এটাকে আমি ওভারনাইট রেখে দিয়েছি, মানে আগের দিন রেখে দিয়েছিলাম, আর পরের দিন সকালে এখন অ্যাপ্লাই করব। দেখো কালারটা কেমন রেড মতো হয়ে গেছে। এই যে আমার না সত্যি বলতে কালো চুল খুব একটা এখন রিসেন্ট ভালো লাগছে না, আমি ভাবলাম যে কালারটা একটু করেই ফেলি, কিন্তু কালার করতে আমার ভীষণ ভয় লাগে, কারণ কালার করলে চুল হয়ে যায় ড্যামেজ, খুব রুক্ষ সূক্ষ্ম, যে কারণে আমি কিন্তু কালারের দিকে যাচ্ছিলাম না। ভাবলাম হেনাটাই করে নিই, আর রেড কালারের একটা হেনা ইউজ করেছি। আর কীভাবে ইউজ করছি তোমাদেরকে দেখাচ্ছি। চুল ভালো রাখতে, চুল হেলদি রাখতে অবশ্যই হেনা করা অত্যন্ত প্রয়োজন। আমি বলবো মাসে একটা হলেও যে কোনো হেনা, সে নূপুর হোক, ময়ূর হোক, আরও আছে তোমার সাইনাস হোসেনের হেনা, সেটাও ভীষণ ভালো। আর এখন আমি ইউজ করেছি পরম্পরা। আমি এতগুলো হেনা ইউজ করেছি, লাস্ট পরম্পরাটা ফার্স্ট টাইম ইউজ করছি, বাট এর দিওয়ানা হয়ে গেছে, কারণ এত ভালো রেজাল্ট দিয়েছে। বিফোর এটা আমি যখন রৌদ্রে যাই বা ইভেন সামনে আয়নার সামনে যে আমার চুলটা দেখে আমি সত্যি বলতে না জাস্ট কাজ করেছে। তো এখানে একটা হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি, কারণ হাতে কালার হয়ে গেলে তো সেটা সমস্যার ব্যাপার। তো দেখো আমি যেটা ইউজ করছি সেইভাবে তোমাদের যে ইউজ করতে হবে একদমই নয়, তোমরা কিন্তু অবশ্যই চুলের গোড়া থেকে লেন্থ টোটালটাই
ইউজ করবে। আর আজকে আমি ইউজ করছিলাম ঠিক চুলের লেন্থের নিচ থেকে, মানে হচ্ছে চুলের গোড়ার নিচ থেকে। আমি চেয়েছিলাম আমার এই নিচের পোর্শনটা একটু কালার হোক, কালারফুল থাকুক, দেখতে ভালো লাগবে। আদারওয়াইজ এখানে আমি কিন্তু চুলের গোড়ায় আজকে ইউজ করিনি, কারণ আমি অন্যদিন যখন হেনা ইউজ করি সেগুলো কিন্তু আমি চুলের গোড়াতেই ইউজ করি। কিন্তু যেহেতু আজকে লাল হেনা, মানে একটু বার্গেন্ডি বা রেডিশ টাইপ হবে এই কালারটা, সেই কারণে আমি এখানে চুলের লেন্থে ইউজ করেছি। যারা আমার মতো স্টাইল করতে চাইছো তারা এটা করতে পারো, আর যারা স্টাইল করতে চাইছো না, এর গুণাগুণ বা এর বেনিফিট নিতে চাইছো, তাদেরকে বলবো একদম চোখ বন্ধ করে চুলের গোড়া থেকে ডোকা পর্যন্ত ইউজ করো। টোটালটা চুলের গোড়ায় যেন যায়, মানে প্রত্যেকটা চুলের গোড়ায় যেন এই পুষ্টিটা যায়, কারণ এর মধ্যে টক দই দেওয়া আছে, এর মধ্যে আছে হচ্ছে তোমাদের আমলকি, যে আমলকি আমাদের চুলের গোড়াটাকে শক্ত করে, স্ট্রেন্থ আসে আমাদের চুলের গোড়ায়। এর মধ্যে আছে তুলসী, নিম, মেথি, আর আছে হচ্ছে জবা ফুলের গুঁড়ো। এত গুঁড়ো কিন্তু গুণাগুণ এর মধ্যে আছে, তাই সেইগুলোকে কিন্তু অবশ্যই চুলের গোড়াতেই দিতে হবে, তারপরে কিন্তু তার একটা সঠিক বেনিফিট তোমরা পাবে। বাট আমি আজকে এখানে আমার স্টাইল করার জন্যে যেহেতু এটা কালারটা ইউজ করছি, তাই আমি চুলের লেন্থে ইউজ করেছি। দেখো খুব ডিপভাবে এখানে আমি ইউজ করেছি, কারণ আমি একটু হাইলাইট টাইপ চাচ্ছিলাম, মানে চুলের উপরেরটাই ইউজ করেছি, তলাটাতে দিইনি। তো এবার এক সাইডে দিয়েছি, আর এখন অন্য সাইডে দিয়ে নেবো। তোমরা কিন্তু বারবার বলছি পুরো চুলে ইউজ করবে, তাহলে কিন্তু তোমাদের চুল ভালো থাকবে। যাদের খুশকির সমস্যা হচ্ছে সেটা তো দূর হবে, আর এই বর্ষাতে জানোই চুল পড়াটা ভীষণ কমন ব্যাপার হয়ে গেছে, একদম নেসেসারি একটা ব্যাপার হয়ে গেছে। সেটা থেকে কিন্তু রিমুভ পেতে বা মুক্তি পেতে অবশ্যই চুলটাকে যত্ন নাও, চুলের গোড়া যেন না ভিজে থাকে, চেষ্টা করবে চুলটাকে শুকানো। শ্যাম্পু খুব ঘন ঘন করবে, তাতে করে তোমাদের চুলের যে গোড়া থেকে যে অয়েলটা বার হয়, সেই অয়েলটা বার হওয়ার কারণেই কিন্তু তোমাদের চুল প্যাচপ্যাচে হয়ে থাকে, আর চুল ভীষণভাবে পড়ে। এখন সবথেকে বেশি কমেন্টস আসছে, দিদি বর্ষাতে ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, কিছু টিপস দাও। টিপস দেওয়ার আগে অবশ্যই তোমরা নিজেদের চুলটাকে যত্নশীল করো, সপ্তাহে 1 থেকে 2 বার শ্যাম্পু করো, চুলের গোড়াতে অয়েল আসতে দেবে না, চুল ভালো করে শুকাবে। স্নান করার পরে চুল ভালো করে শুকিয়ে নেবে, টাওয়াল ড্রাই করতে পারো বা ফ্যানের তলায়ও কিন্তু শুকিয়ে নিতে পারো। চুলটাকে মোটামুটি তোমাদের শুকাতে হবে, ভিজে থাকলে চুল কিন্তু হেয়ার ফল হবে। তো দেখো এখানে আমি দুদিকেই ভালো করে লাগিয়ে নিয়েছি, আর হাতের অবস্থা দেখে আমি তো জাস্ট অবাক। আমার হাত পুরো কালারফুল হয়ে গেছে, মানে রেড টাইপস হয়ে গিয়েছে, এখানে দেখে বুঝতে পারছো। পুরো কন্টেনার আমি ফাঁকা করে নিয়েছি। এবার একটা কথা বলি, যাদের ভীষণভাবে চুল পেকে যাচ্ছে তাদেরকে বলবো এই কালারটা তোমরা অবশ্যই করো, তার কারণ এই চুল পাকাটাকে কিন্তু ব্রাউনিশ করে দেবে, রেডিশ করে দেবে। কারণ তোমাদের যাদের কালো চুলের মধ্যে 2-1টা সাদা চুল দেখা দিচ্ছে, তোমরা যারা একটু ইতস্তত বোধ করছো, তাদেরকে বলবো, বারবার পাকা চুল তুলে ফেলছো, তাদেরকে বলবো এই হেনাটা করো। ওই কালার তোমাদের যখন সাদা চুলে লাগবে তখন ওই চুলটা রেডিশ বা ব্রাউনিশ হয়ে যাবে, সেটা যখন চুলের মধ্যে ব্ল্যাকের মধ্যে যাবে, ব্ল্যাক চুলের মধ্যে, সেটা হাইলাইট হয়ে যাবে, দেখতে ভালো লাগে। আমি এই কালারটা করে ভীষণ খুশি ছিলাম, আর আমি এটা রেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা। তারপরে এটা কিন্তু আমি ধুয়েছিলাম, আর পরের দিন আমি আমার চুল দেখে জাস্ট অবাক হয়ে গেছি। তোমরাও একবার ট্রাই করো, আর নেক্সট ভিডিওতে আমার চুলের রঙটা দেখাবো।